নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তাই এখন কথা বলবো ডেডপুল অ্যান্ড উলভারিনের টিজার সকালবেলা ড্রপ করা হয়েছে ইউটিউবে। তা কেমন কি লেগেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে গেলে ডেডপুল অ্যান্ড উলভারিনের টিজারটা আমার ব্যাপক লেগেছে এবং এই সিনেমার মাধ্যমে হয়তো মার্ভেল কামব্যাক করতে পারে। তার একটাই কারণ, মার্ভেলের কিন্তু বেশ কিছু সিনেমা কিন্তু সেইভাবে বক্স অফিসে সফল হচ্ছিল না। যদি আপনারা বক্স অফিসের দিকে তাকান, কারণ অন্যান্য যেই সিনেমাগুলো আগে যেই মার্ভেলের সিনেমাগুলো যেইভাবে বক্স অফিসে একটা ইনকাম করতে পারতো, সেই ইনকামটা কোথাও না কোথাও কি করতে পারছে না। দ্য মার্ভেলস বলে আমি কাজটা দেখেছি, সেটা আমার ভালো লাগেনি, বাট ওটিটিতে দুটো কাজ এসছে, সেই দুটো কাজ আমার খুবই ভালো লেগেছিল, একো এবং ওর সাথে সাথে লোকি সিজন 2। তা দুটো কাজই আমার খুবই ভালো লেগেছিল। তো হয়তো মার্ভেল এখন সিরিয়াসলি সব কিছু নিচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখানটায় কিন্তু সাংকেত মাত্রের গলাই কিন্তু আমরা পাচ্ছি। ডেডপুলের ভয়েসটা দিয়েছে সাংকেত মাত্রে হিন্দিতে। তা সাংকেত মাত্রে হিন্দিতে ভয়েসটা দিচ্ছে, এটাও একটা বড় পাওনা এবং তার সাথে সাথে সব থেকে বড় পাওনা হচ্ছে উলভারিনকে আমরা দেখতে পাচ্ছি। তা উলভারিনকে এখানটা প্রপারভাবে দেখানো হয়নি, জাস্ট তার প্রেজেন্সটা এখানে বোঝানো হয়েছে। তার সে একটা টেবিলে বসে আছে এবং তাকে ব্যাক থেকে দেখানো হয়েছে আরেকটা জায়গায়, তার জাস্ট ছায়াটা দেখানো হয়েছে, বাস্ট ওইটুকুনি যথেষ্ট তাকে দেখানোর জন্য। এবং এই ডেডপুলের যে সিনেমার মধ্যে আমরা কি খুঁজি, ভালো কমেডি খুঁজি এবং ফান রাইড, পুরো এন্টারটেইনড হব যতক্ষণ এই সিনেমাটা হলে চলবে। তা সেইটা কিন্তু এই টিজারটা প্রোভাইড করছে। রায়ান রেনল্ডসের উপরে এখন বড় দায়িত্ব এসে গেছে। সে এখন মার্ভেলদের মানে এই অ্যাভেঞ্জার্সের যে টিমটা আছে তাদের গড হয়ে যাওয়ার, এবং সেইগুলো নিয়ে সেলফ মকারিও করেছে সে কিছু 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 জায়গায়, সেগুলো দেখতে কোথাও না কোথাও গিয়ে খুবই সুন্দর লাগছে। এবং এখানটা একটা কিন্তু নস্টালজিয়া ফিলিংও কাজ করছে, কারণ এখানটা আমরা ছোটবেলা থেকে এক্সমেন দেখে বড় হয়েছে এবং সেই জায়গায় উলভারিনকে দেখতে পাচ্ছি। আমার উলভারিনের ক্যারেক্টারটা সব থেকে বেশি প্রিয় ছিল এবং লোগানে যখন সে মারা গেছিল, হিউ জ্যাকম্যান, সেটা কিন্তু খুবই দুঃখের একটা বিষয় লেগেছিল আমার। তা সেই জায়গায় দাঁড়িয়ে হিউ জ্যাকম্যানকে আমরা এই উলভারিনের চরিত্রে পাচ্ছি, খুবই দুর্দান্ত লাগছে। এবং যেইভাবে স্লোমোগুলো ইউজ করা হয়েছে, কারণ এই ডেডপুলের সিনেমাতে কিন্তু স্লোমো মাস্ট, স্লোমো না থাকলে ডেডপুল তৈরি হবে না, কারণ স্লোমোতে কিন্তু ডেডপুল জাস্ট ফ্যান্টাস্টিক লাগে স্ক্রিনে দেখতে। তাই আমি আগের দুটো পার্টে কিন্তু হলে গিয়ে দেখতে পারিনি, দুঃখের বিষয়। বাট আমি এই কিন্তু থার্ড পার্টটা যেটা বেরাচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিন, সেটা কিন্তু আমি হলে গিয়ে দেখবো। এবং এরা কিন্তু পোস্টার লেভেল থেকেই কিন্তু খিল্লিটা শুরু করে দিয়েছে। যখন হিউ জ্যাকম্যান পোস্ট করেছে এটা টিজার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, তখন লিখেছে উলভারিন অ্যান্ড অ্যাসোলস। তাই সেই জায়গা থেকেই কিন্তু কমেডিগুলো শুরু হচ্ছে এবং থ্রু আউট টিজারে কিন্তু সেই কমেডিগুলো আছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও গিয়ে খুবই চমৎকার লাগে। এবং তার সাথে সাথে লুক অ্যান্ড ফিল মার্ভেলের কাজ খুবই ভালো হবে এবং আমি চাইবো মার্ভেল একটা কামব্যাক করুক, কারণ ওদের কিন্তু কামব্যাকের এখন প্রচণ্ড পরিমাণে দরকার। কারণ দ্য মার্ভেলস বা বক্স অফিসে অন্যান্য যেসব সিনেমাগুলো এসছে, থর, লাভ অ্যান্ড থান্ডার, সেসব সিনেমা কিন্তু বক্স অফিসে সফল হয়নি সেইভাবে। মানে যেহেতু বড় প্রোডাকশনের সিনেমা, বড় হাউসের সিনেমা, একটা তাদের ফ্যান ভ্যালু আছে যার জন্য ওয়ার্ক করে গেছে। বাট যেই লেভেলে ওয়ার্ক করে, যেরকম আপনারা যদি দেখেন যে ইনফিনিটি ওয়ার বা এন্ড গেম যেইভাবে ওয়ার্ক করতো সেই টাইমে, বা অ্যাভেঞ্জার্সের অন্যান্য যেই পার্টগুলো আছে, কিন্তু সেই পার্টগুলো কিন্তু সেইভাবে কিন্তু বিজনেস করতে পারেনি। এবং যেটা মানে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির লাস্ট পার্ট ছিল, সেটাও কিন্তু সেইভাবে বক্স অফিসে সফলতা পায়নি যেইভাবে পাওয়া দরকার ছিল। তা দেখার এই সিনেমাটা কেমন কি হয়, আমি এই সিনেমাটা দেখার জন্য খুবই এক্সাইটেড, কারণ এখানটা উলভারিন আছে এবং ডেডপুলকে সঙ্গে পাচ্ছি। এদের দুইজনের কেমিস্ট্রিটা আমি মানে অন স্ক্রিনে দেখতে চাই। এই ছিল আমার ওভারঅল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে অল করে দেবেন, তাহলে সব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন, আর এই টিজারটা আপনাদের কেমন কি লেগেছে সেটাও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখনকারের মতন টাটা, বাই বাই।